Hello everyone, this is me and welcome back to my channel, welcome back to another video. আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ নিয়ে হতে চলেছে। প্রতিদিন একরকম ভাবে লাইফস্টাইল লিড করার থেকে বেটার চ্যালেঞ্জ নিয়ে সেই লাইফস্টাইলটাকে ইন্টারেস্টিং বানানো যাক। আর আমি যেই টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেই টপিকটা নিয়ে দু একজনের সমস্যা ছিল, আমাকে কমেন্টে জানিয়েছিলে যে কিভাবে করব। তো চলো কিভাবে করব বা চ্যালেঞ্জটা কিভাবে কমপ্লিট করব সেটাই দেখতে থাকো। আর আজকের চ্যালেঞ্জটা হচ্ছে কমপ্লিট মাই টু ডু লিস্ট চ্যালেঞ্জ। টু ডু লিস্ট বানানোর একটা বেনিফিট তো অবশ্যই আছে যে সারা দিনে কী কী কাজ করতে হবে সেগুলো একটা জায়গায় নোট ডাউন করা থাকলে খুব সহজেই কোনটার পর কি করব, কখন করব এগুলো নিয়ে খুব একটা ব্যস্ততা থাকে না, মাথায় ঘুরতে থাকে না। তো সেক্ষেত্রে সকালে দিনের শুরুতে বা রাতের বেলা একটা টু ডু লিস্ট বানিয়ে রাখা আমার মনে হয় বেশ ভালোই। কিন্তু টু ডু লিস্টে থাকা প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন কমপ্লিট করা হয় না। এমন হয়তো ভেবে রাখি যে আজকে সারাদিনে এই কাজগুলো করব, কিন্তু হঠাৎ করে আমার একটা সিচুয়েশন এসে পড়লো যে প্রত্যেকটা কাজ কমপ্লিট করা সম্ভব হলো না। নিজের টু ডু লিস্টকে কমপ্লিট করাও কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ বা একটা অনেক বড় কাজ। টু ডু লিস্ট বানিয়ে নেওয়া মানেই প্রত্যেকটা কাজ হয়ে যাবে, দিনটা খুব প্রোডাক্টিভ কাটবে এমনটা নয়। হতেই পারে টু ডু লিস্টে থাকা প্রত্যেকটা কাজ প্রথম দিকে খুব কম সংখ্যকই কমপ্লিট হবে, কিন্তু প্রতিদিন চেষ্টা করতে হবে টু ডু লিস্টে যেন রাইটের সংখ্যা বাড়ে। এবং আরেকটা কথা যেটা আমি আগেও সম্ভবত কোনো একটা ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে মাইন্ডসেট। ওকে, সো তোমাদের ব্যাপারটা আগে বলে দিই। আজকে স্টাডি গোলের মধ্যে আছে আমাকে। এখন আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে অঙ্ক, স্ট্রেট লাইনের এই 3টা এক্সারসাইজ করব। তারপর আমার পড়া আছে ম্যাথ টিউশন, ওটা আমি লিখে রেখেছি। আর তারপর ম্যাথ টিউশন থেকে ফিরে আমি এফ ব্লকের আমার একটা লেকচার দেখার আছে, যেটা হচ্ছে 1 ঘন্টার লেকচার, এবং লেকচারটা দেখে তৎক্ষণাৎ সেই চ্যাপ্টারটা শুধুমাত্র এফ ব্লকটা আমি রেডি করব। এরপর রাতে আমি বায়োলজি পড়বো। বায়োলজি কী পড়বো সেটা এখন আমি ঠিক করিনি, ওটা আমি পরে দেখছি। আর সেলফ গ্রোথ এটা আমি জাস্ট নাম দিয়েছি, সেলফ গ্রোথ বা মেন্টাল আর ফিজিক্যাল হেলথের জন্য আমি আজকে 1.5 লিটার জল কমপ্লিট করব, কারণ কদিন ধরে আমি প্রচুর ডিহাইড্রেশনে ভুগছি। যাই হোক, তো আর রাতে শোয়ার আগে মেডিটেশন 1 থেকে 2 মিনিট, দিস ইজ ফর মাই মেন্টাল হেলথ। আর হনুমান চল্লিশা, এটাও আমার মেন্টাল হেলথ বা নিজেকে পজিটিভ রাখার একটা উৎস বলতে পারো। তো যাই হোক, এটাই হচ্ছে আমার আজকের কাজ, টু ডু লিস্ট চ্যালেঞ্জ। আমি দেখাতে পারি তোমাদের আমার একটু আগের টু ডু লিস্ট, অনেকে দেখতে চেয়েছিলে। দেখো, এখানে আমি অনেক কিছু কমপ্লিট করি না, আমার টু ডু লিস্টে 1000টা জিনিস এরকম ফাঁকা পড়ে থাকে, ঠিক আছে। প্রথমে এক্সারসাইজ 4B শুরু করছি। এই বোতলটাতে 1 লিটার জল ধরে, তো এটা আমি নিয়ে বসে পড়েছি একেবারে, যাতে আমাকে উঠতে না হয়। ফলো ইয়োর প্ল্যান নট ইয়োর মুড, এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। আমাদের মুড এক এক সময় এক এক রকম থাকে, কিন্তু বিশ্বাস করো, তুমি যদি তোমার মুডের ওপর চলো বা তোমার নিজের মনের কথা শুনতে থাকো না, তাহলে কখনোই ডিসিপ্লিন লাইফ লিড করা পসিবল। এখন 4টে বাজে, আমার স্নান খাওয়া সব হয়ে গেছে, তার সাথে আমার 4Bও কমপ্লিট হয়ে গেছে। 4Bটা একটু বড় ছিল, CRDটা মোটামুটি ছোটোই আছে, তো এখন ওটা করবো। আমার পড়া হচ্ছে তোমার 6টা থেকে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে একটা কারণে। তো ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শুরু করি। এটা আমায় পড়তে যাওয়ার আগে কমপ্লিট করতে হবে দুটো। টু ডু লিস্ট বানিয়ে তো নিচ্ছি, কিন্তু কমপ্লিট হচ্ছে না। এটা আমারও একসময় প্রবলেম ছিল, কিন্তু আমি এখন চেষ্টা করি আমার টু ডু লিস্টের যেন বেশিরভাগটাই কাজ হয়ে যায়, একটা দুটো বাদ যায়, কিন্তু বেশিরভাগটাই আমি কমপ্লিট করার চেষ্টা করি। এবং এটার জন্য সেরকম কিছুই না, আমি জাস্ট আমার মাইন্ডসেটটাকে অনেক বেশি স্ট্রং করেছি আগের থেকে। তো আমি সকাল থেকে এখানে অঙ্ক করেছি, এই 2 পেজ গ্যাপ আছে কারণ আমি কিছু পারিনি, ওগুলো আমি স্যারের কাছে গিয়ে দেখবো। আর 4Dতে আমার একটু প্রবলেম হচ্ছে, তো 4Dটা আমি করিনি। 4Dটা আমাকে একবার দেখতে হবে, তারপরে করব। এখন 5টা বেজে গেছে, আমার 5টা 15-এ বেরোতে হবে। আমার পড়া 6টা থেকে, কিন্তু ওই আমার ভাইয়ের আজকে একটা ক্লাস আছে, তো ওকে একেবারে বাবা ড্রপ করে তারপর আবার আমাকে নিয়ে যাবে খড়দায়, তো একেবারে আমি বেরোতে হবে বাড়ি থেকে, তো এই জন্য অনেকটা তাড়াতাড়ি বেরোচ্ছি। এখন আর অঙ্ক করা যাবে না, তো এখন রেডি হয়ে পড়তে যাই। আজকে পড়ার ব্যাচে অঙ্কই হবে, অলমোস্ট 2 ঘন্টা অঙ্ক করব। তো বাড়ি এসে আর অঙ্ক করব না, কারণ আজকে সকাল থেকে প্রচুর অঙ্ক করে নিয়েছি, প্রচুর করিনি, অনেকটাই করেছি অঙ্ক। আবার পরের ব্যাচে গিয়েও অঙ্ক করব। তো বাড়ি এসে এবার কেমিস্ট্রি পড়ব। এক সাবজেক্ট এতক্ষণ পড়তে ভালো লাগে না, তো কেমিস্ট্রি পড়ব। চলো, তো টু ডু লিস্টে দাগ দিই। এই হচ্ছে টু ডু লিস্ট, তো এটা হয়ে গেছে, এটা দাগ দিলাম। যদি 4Dটা আমি করিনি, তো এটা একটু দেখতে হবে, দেখি কতটা দেখা যায়। এটা আমি করে নেব কমপ্লিট, এটা বাকি আছে জাস্ট।
আর এখন ম্যাথ টিউশনে অ্যাটেন্ড করবো, সেটাও আমি দাগ দিয়ে দিচ্ছি বাড়ি এসে। অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ বাকি আছে, তো হয়ে যাবে। হিয়ার ইজ মাই কফি। তো আমার অলমোস্ট সবই কমপ্লিট হয়ে গিয়েছে, শুধুমাত্র এই বায়োলজিটা আমি পড়ার টাইম পাইনি ইন দ্য সেন্স কী হয়েছে সেটা তোমাদের বলছি। আমার পড়া ছিল 6টা থেকে, তো আমি ভেবেছিলাম মানে জানতাম যে 5:45 বেরোলেই হবে, সেখানে আমাকে বেরোতে হয়েছে 5টার সময়, যার ফলে ওখানে অনেকটা সময় গেল। আর তারপরে আমি ভাবলাম যে 9টার মধ্যে বাড়ি এসে পড়তে বসে যেতে পারবো, কিন্তু আমি যেদিনকে ম্যাথ পড়তে যাই সেদিনকে আমার কিছু কারণ থাকে, যেই কারণে আমি তাড়াতাড়ি ফিরতে পারি না। যাই হোক, সেটা পরে বলবো কোনো ভিডিওতে কেন কি। তো ভেবেছিলাম অ্যাটলিস্ট 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, বাট আমি বাড়ি পৌঁছেছি 9টায়। তারপর একটা কাজ ছিল, মানে সং এডিট করতে হতো, ওটা খুব এমার্জেন্সি ছিল, সেসব করতে করতে রাত 10টা বেজে যায়। অ্যান্ড তারপরে আমি এফ ব্লগটা কমপ্লিট করি, এবং তারপর যে আমি আবার বায়োলজি নতুন কিছু নিয়ে বসবো সেই সময়টা ছিল না, কারণ আমার আবার পরের দিনকে সকালবেলা পড়া ছিল, তো আমাকে 6টা সাড়ে 6টার মধ্যে উঠে যেতে হতো। আমি যদি তখন বায়োলজি শুরু করতাম তো রাতে আমার ঘুমই হতো না। তো আজকে আমি ভিডিওটা, মানে আজকে পরের দিন, আমি কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি। আজকে টু ডু লিস্ট আমি দেখিয়ে দিলাম, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে তো আমাকে বলো, আমি নেক্সট টাইম যেদিনকে আমার ফুল ডে অফ থাকবে, কোনো কিছু থাকবে না, বা থাকলেও আমি পুরো দিনটা প্রত্যেকটা টু ডু লিস্টের প্রত্যেকটা জিনিস কমপ্লিট করে দেখাবো, একটা কিছু মিস করব না। তো এই চ্যালেঞ্জের পার্ট 2 চাই কিনা কমেন্টে জানিও, আর কেমন লাগলো সেটাও জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট যা যা করতে হয় তোমরা জানো সব করে দিও। সো আর আই এম সরি যে আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম, আর আমি যে 90 ডেজ চ্যালেঞ্জটা করছিলাম ওটাও আবার শুরু করব, মানে রিস্টার্ট করব। সব কিছু আস্তে আস্তে শেয়ার করছি যে কী হয়েছিল আমার, অ্যাকচুয়ালি কিছু হয়নি সেরকম বড়, বাট ঠিক আছে, চলো টাটা।